টিকটক মাল্টিপল কমিউনিটি গাইডলাইন্স ভায়োলেশন। যদি আপনার অ্যাকাউন্টটিতে ভিডিও পোস্টিংয়ে সমস্যা হয়, লাইক কমেন্ট করতে সমস্যা হয়, ইভেন যদি আপনার ফলোয়ার্স দিন দিন ডাউন হয়ে থাকে, তাহলে আজকের ভিডিওটা আপনাকে কোনোভাবেই মিস করা উচিত হবে না। যদি আপনার নোটিফিকেশান বক্সে কমিউনিটি গাইডলাইন্সের কোনো নোটিফিকেশানস থাকে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে আমরা সকল প্রকার কমিউনিটি গাইডলাইন্স ভায়োলেশন ঠিক করে কিভাবে অ্যাকাউন্টকে ফ্রেশ করতে হয় সেই প্রসেসটাই দেখাবো। ছোট্ট করে বলে দিই যে এই সমস্যাটি কেন হয়। এই সমস্যাটি হয় আপনি যখন টিকটকের দেয়া কমিউনিটি গাইডলাইন্সে যে রুলসগুলো রয়েছে, তাদের দেওয়া নিয়মগুলো যদি আপনি অমান্য করেন, তখন আপনাকে আপনার ভিডিওতে আপনার অ্যাকাউন্টে টিকটক কমিউনিটি গাইডলাইন্স ভায়োলেশন ধরা পড়ে। এবং মাল্টিপল কমিউনিটি গাইডলাইন্সের ভায়োলেশনটার পরিমাণ যদি বেশি হয়, তাহলে আপনার অ্যাকাউন্টে ওয়ার্নিং আসবে। এবং ওয়ার্নিং আসলে পরবর্তীতে যখন আপনি আরও একটা রুলস অমান্য করবেন, সাথে সাথে আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্যান হবে। আজকের ভিডিওতে আমরা দেখাবো টিকটক মাল্টিপল কমিউনিটি গাইডলাইন আসলে কি করবেন সেটা, এবং আমাদের পরবর্তী ভিডিওটি হবে কিভাবে আপনার অ্যাকাউন্ট থেকে টিকটক ওয়ার্নিংটা উঠাবেন। কমিউনিটি গাইডলাইন্স ভায়োলেশন করলে আপনাকে সাধারণভাবে ব্লক দেওয়া হচ্ছে, কিন্তু আপনি যখন অ্যাকাউন্টে ওয়ার্নিং চলে আসবে তখন সেটাকে একদমই সাধারণভাবে নেবেন না। ওয়ার্নিং আসলে কিছুদিনের ভিতরে আপনার অ্যাকাউন্ট ব্যান হবে। তাই সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও পাওয়ার জন্য। রাইট নাও আমি টিকটক অ্যাপটি ওপেন করে নিলাম। দেন টিকটকের মূল সেটিংস থেকে সরাসরি ভিজিট করব রিপোর্ট এ প্রবলেমে, এবং পরবর্তী পেজে আসলে আমরা অনেকগুলো অপশানস দেখতে পাবো। এখান থেকে আমরা আরও নিচের দিকে যাব। দেখতে পাচ্ছেন এখানে ভিডিওস এবং সাউন্ডস নামে একটা অপশানস রয়েছে, এটার উপর আমরা ভিজিট করব। যেহেতু আমাদের অ্যাকাউন্টে ভিডিও পোস্টিংয়ের সমস্যা হচ্ছে, সো এখান থেকে আমরা ভিডিও পোস্টিংয়ের উপরে টাচ করে দেব। খুঁজে বের করতে হবে এখানে ভিডিও পোস্টিংটা কোথায় আছে। এই যে পোস্টিং ভিডিও, এটার উপর আমরা টাচ করব। তো আমাদের তো ভিডিও পোস্টিং ব্লক দেওয়া আছে, এবং উপরে আমরা দেখতে পাচ্ছি ব্লক ইট ফ্রম পোস্টিং, এটার উপরে আবারও টাচ করব। তারপর এখান থেকে যেহেতু আমাদের সমস্যাটি সমাধান হয়নি, তো এখান থেকে আমরা নোতে টাচ করব। প্রয়োজন হচ্ছে আরও হেল্পের, নিড মোর হেল্পে টাচ করব। এ পর্যায়ে আমাদের যে সমস্যাটি হচ্ছে সেই সমস্যাটি এখানে লিখতে হবে। আপনার অ্যাকাউন্টটি কতদিনের ভিতরে ঠিক হবে বা আপনার অ্যাকাউন্টটি ঠিক হবে কি না সেটা নির্ভর করে সম্পূর্ণ এই টেক্সটগুলোর উপরে। সো এখানে কি লিখতেছেন সেটা একটু বুঝে শুনে লিখবেন। আমি যেটা লিখছি সেটা আমি ফার্স্ট কমেন্টে দেবো, ডিসক্রিপশানে দেবো, ইভেন আপনি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এটা লিখে আমাদেরকে সাবমিট করব। তবুও আপনি চাইলে এখান থেকে দু একটা লাইন পরিবর্তন করে আপনার মতো করে লিখতে পারেন। এখানে অনেকগুলো লেখা আছে, আমি সবগুলো লেখা যদি পড়ে শুনতে যাই তাহলে ভিডিওটা একটু লং হয়ে যায়। তবুও আপনাকে চেষ্টা করছি বোঝাতে যে আমি এখানে কি লিখছি। আমি প্রথমে এখানে লিখছি আই অ্যাম সরি ফর মাই মিস্টেক, মানে আমার ভুলের জন্য আমি দুঃখিত। আমি প্রথম দিকে নিয়মগুলো বুঝতে পারিনি, এবং আমি আশা করছি ভবিষ্যতে এই ধরনের ভুল আর হবে না। প্লিজ রিভিউ মাই অ্যাকাউন্ট অ্যান্ড হেল্প মি। তো এই টেক্সটটি আমি লিখেছি। আপনি চাইলে এখানে আগে পিছিয়ে দু একটা লাইন আপনার নিজের মতো করে লিখতে পারেন। আপনার সমস্যার কথা আপনি তাদেরকে সুন্দর করে বুঝাবেন। আপনি যে ভুল করছেন সেটা প্রথমে স্বীকার করতে হবে, কারণ আপনি টিকটক কমিউনিটি গাইডলাইন্স ভায়োলেশনে আছেন। তো এটা লেখার পর নিচে দেখতে পাচ্ছেন যে ছবি অ্যাড করার জন্য একটা অপশানস রয়েছে। এখানে টাচ করে আপনি আপনার যে কমিউনিটি গাইডলাইন্সের নোটিফিকেশানসটি আসছে সেখান থেকে আপনি স্ক্রিনশট নিয়ে এটাকে এখানে অ্যাড করে দিতে পারেন। অ্যাড করা খুবই ইজি, তবে আমি করতেছি না, আমার এই অ্যাকাউন্টটা ফ্রেশ, এখানে কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন্স নেই। তারপর হচ্ছে আপনি এখান থেকে টেক্সট এবং ছবি অ্যাড করার পর ছবি যদি অ্যাড হতে সমস্যা হয় কিংবা ছবি যদি অ্যাড নাও করেন তাতে কোনো সমস্যা নেই। আপনার মূল হচ্ছে এই টেক্সটগুলো ঠিকঠাক মতো লেখা হয়ে গেলে এখান থেকে রিপোর্টের উপরে টাচ করে রিপোর্টটি সাবমিট করে দেবেন। এবার আপনাদের থেকে একটা পাওয়া কোশ্চেন্স হচ্ছে, অনেকে বলতে পারেন যে ভাইয়া রিপোর্ট করার কতদিন পর আমাদের অ্যাকাউন্টটি আবার ফ্রেশ হয়ে আসবে। এটা সম্পূর্ণ নির্ভর করে টিকটকের উপরে। টিকটক আপনার অ্যাকাউন্টটি রিভিউ করবে, আপনার অ্যাকাউন্টে কতগুলো কমিউনিটি গাইডলাইন্স ধরা পড়ছে সেটার উপর নির্ভর করে। কতদিন সময় লাগবে এটা আমি নির্দিষ্ট করে বলতে পারবো না, তবে বলবো যে রিপোর্ট দেওয়ার 4-5 দিন পর্যন্ত অপেক্ষা করুন। আই হোপ আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ছিল আপনাদের জন্য, এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আমাদের পরবর্তী ভিডিওর টপিক হবে কিভাবে আপনার অ্যাকাউন্ট থেকে ওয়ার্নিং রিমুভ করবেন।